হ্যালো অ্যাসপিরেন্ট, আজকে আমরা একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট সম্পর্কে জানবো। হোয়াট ইজ ক্যাটেনা? এসএসসি এক্সামের জন্য এই ক্যাটেনার কনসেপ্টটি জানা ভীষণ ইম্পর্টেন্ট। ক্যাটেনা শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন জি মিলনে 1936। তিনি দুটি পত্রিকা প্রকাশ করেছিলেন, যেটি নেচার পত্রিকা থেকে প্রকাশিত হয়েছিল। একটি ছিল এ প্রভিশনাল সয়েল ম্যাপ অফ ইস্ট আফ্রিকা, যেটা নেচার পত্রিকায় 1936 সালে প্রকাশিত হয়েছিল। ওই সালেই মিলনে সাহেব আরেকটি পত্রিকা প্রকাশিত করেছিলেন, নর্মাল ইরেশন অ্যাজ এ ফ্যাক্টর ইন সয়েল প্রোফাইল ডেভেলপমেন্ট। অর্থাৎ সয়েল প্রোফাইল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তিনি ক্যাটেনা শব্দটি ব্যবহার করেছিলেন। মনে রাখতে হবে, ক্যাটেনা শব্দটি একটি ল্যাটিন শব্দ চেন থেকে এসেছে, অর্থাৎ শৃঙ্খল। অর্থাৎ এই ভূপৃষ্ঠের পার্থক্যের কারণে ভিন্ন ভিন্ন স্থানে যে ভিন্ন ভিন্ন রকমের মৃত্তিকার সৃষ্টি হয়, তাদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক অধ্যয়ন করতে গিয়ে তিনি ক্যাটেনা শব্দটি ব্যবহার করেছেন। মিলনে সাহেব তিনি ক্যাটেনাকে একটি ম্যাপিং ইউনিট হিসেবে ব্যবহার করেছেন। অ্যাকচুয়ালি ক্যাটেনার সাথে আমেরিকা যুক্তরাষ্ট্রের সয়েল ইউনিট টোপো সিকোয়েন্সের মিল রয়েছে। অর্থাৎ একই ধরনের প্যারেন্ট মেটেরিয়াল থাকা সত্ত্বেও শুধুমাত্র ভূপ্রকৃতির পার্থক্যের কারণে বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন মৃত্তিকার সৃষ্টি হয়, এবং প্রধানত মৃত্তিকার যে কালার, রং বা গ্রেনেজ, এর মধ্যে পার্থক্য দেখা যায়। অথচ এর যে জলবায়ু এবং এর যে প্যারেন্ট মেটেরিয়াল, তা মোটামুটি একই রকম। যদিও মিলনে সাহেব দু ধরনের ক্যাটেনার কথা বলেছেন। এক ধরনের ক্যাটেনা হলো যদি একটি মাত্র প্যারেন্ট মেটেরিয়াল থেকে সৃষ্টি হয়ে থাকে, আরেক ধরনের ক্যাটেনা হলো যদি একাধিক প্যারেন্ট মেটেরিয়াল থেকে সৃষ্টি হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে দু ধরনেরই হতে পারে। মিলনে সাহেব দুটোরই ব্যাখ্যা করেছেন, এবং তিনি এই ক্যাটেনার সাহায্যে শুধুমাত্র মৃত্তিকার মরফোলজি ব্যাখ্যা করেননি, তিনি এই ক্যাটেনার সাহায্যে ব্যাখ্যা করেছেন যে মৃত্তিকার ক্ষয়ের হার, পরিবহনের পার্থক্য, মৃত্তিকার সঞ্চয়ের মধ্যে পার্থক্য, এবং তার সাহায্যে যে লিচিং প্রক্রিয়া ঘটে, যে ট্রান্সলোকেশন প্রক্রিয়া ঘটে, এবং মৃত্তিকার যে গঠন, মৃত্তিকার রং, সমস্ত কিছু পার্থক্য ঘটে যায়, সেটাকে তিনি এর সাহায্যে ব্যাখ্যা করেছেন। তোমরা এই চিত্রের সাহায্যে খুব সহজেই দেখতে পাচ্ছ যে এখানে প্যারেন্ট মেটেরিয়াল শুধু হলো ডিরাইভস ফ্রম গ্রানাইট। অর্থাৎ এখানে শুধুমাত্র প্যারেন্ট মেটেরিয়াল হলো গ্রানাইট। এখানে গ্রানাইট থেকে সৃষ্টি হওয়া সত্ত্বেও শুধুমাত্র এই ভূপ্রকৃতির পার্থক্য রয়েছে, এবং ভূপ্রকৃতির ঢালের পার্থক্যের কারণে এখান থেকে প্যারেন্ট মেটেরিয়াল গুলো যখন প্রবাহিত হচ্ছে, তখন যেহেতু ঢালের পার্থক্য রয়েছে, তাই যেখানে খাড়া ঢাল রয়েছে সেখানে লিচিং প্রক্রিয়া ভিন্ন রকমের হবে, যেখানে ঢালের পরিমাণ কম আছে সেখানে লিচিং প্রক্রিয়া বেশি পরিমাণে হবে। অর্থাৎ যেখানে ঢাল আবার খাড়া আছে সেখানে ক্ষয়ের পরিমাণ বেশি হবে, সেখানে পরিবহনও বেশি হবে, সঞ্চয় কাজ সেখানে কম হবে। তো এইভাবে প্রত্যেকটা স্টেজে তিনি ভাগ করেছেন, এবং এই এক্সাম্পলের সাহায্যে দেখতে পাচ্ছ যে এই ঢালের ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন মৃত্তিকা সৃষ্টি হচ্ছে। যেখানে গ্রানাইট থেকে সৃষ্টি হয়েছে সেখানে সাব অ্যালপাইন পর্জল মৃত্তিকা সৃষ্টি হয়েছে এই অঞ্চলে, সেখানে পিটি পর্জল মৃত্তিকা সৃষ্টি হয়েছে এই অঞ্চলে, হিউমাস আয়রন পর্জল মৃত্তিকা সৃষ্টি হয়েছে এই অঞ্চলে, আর এখানে অ্যালুভিয়াল সয়েল সৃষ্টি হচ্ছে, অথচ তার প্যারেন্ট মেটেরিয়াল একই রকম। এই যে মৃত্তিকার মধ্যে যে রিলেশন, যে সম্পর্ক, যে টোপো সিকোয়েন্স, তাকেই বলা হচ্ছে ক্যাটেনা। সুতরাং আমি যদি এক কথায় বলি ক্যাটেনা কি, তাহলে বলবো মৃত্তিকা ভূমিরূপের ঢালের পার্থক্যের কারণে ভিন্ন ভিন্ন স্থানে যে ভিন্ন ভিন্ন রকমের মৃত্তিকা সৃষ্টি হয়, তাদের মধ্যে যে সম্পর্ক, তাকে ক্যাটেনা বলা হয়। আশা করি তোমাদের কনসেপ্টটি ক্লিয়ার হয়েছে। যদি না হয়ে থাকে, তোমরা যদি ফার্দার আরো এটা সম্পর্কে স্টাডি করতে চাও, তাহলে পরে তোমরা মিলনে সাহেবের যে দুটো পেপার রয়েছে, একটা নর্মাল ইরেশন অ্যাজ এ ফ্যাক্টর ইন সয়েল প্রোফাইল ডেভেলপমেন্ট, এটা পড়ে নিতে পারো, বা ইস্ট আফ্রিকার ওপর যে পেপারটা রয়েছে সেটা সয়েল সায়েন্স থেকে বেরিয়েছিল, এটা তোমরা ডাউনলোড করে পড়ে নিতে পারো। বা তোমরা আরেকটি পেপার আছে পেডোলজি অ্যান্ড জিওমরফোলজি, এই পত্রিকাতেও বিস্তৃতভাবে ক্যাটেনা সম্পর্কে আলোচনা করা হয়েছে, মিলনে সাহেবের কনসেপ্টগুলো আলোচনা করা হয়েছে, তোমরা এ সম্পর্কেও পড়ে নিতে পারো। আমি তোমাদের এসএসসি অ্যাসপিরেন্ট যারা এক্সাম দেবে তাদের জন্য অবশ্যই বলবো যে তোমরা কখনোই সবসময় বাজার চলতি বই পড়বে না, সেখানে অসংখ্য ভুল থাকে। তার পাশাপাশি তোমরা একটু
রিসার্চ পেপার এখন অনলাইন গুগল ভার্সন খুব অ্যাভেলেবেল, একটু দেখে নিয়ে পড়বে। আর আমি আমার এই চ্যানেলের সাহায্যে সবসময় তোমাদের সঠিক আপডেট দেওয়ার চেষ্টা করব। আমার এই চ্যানেলের সাথে থেকো, চ্যানেলটাকে যথাসম্ভব সকলের সাথে শেয়ার করো। অবশ্যই তোমরা এখান থেকে নতুনত্ব কিছু পাবে। সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে আগামীকাল।